রহিম। সাধারণ মানুষের কাছে একটি প্রশ্ন আমার, সবাই সঠিক উত্তর দেবেন। বাউল গানের চেয়ে বেশি অপরাধ হচ্ছে ধর্ষণ বা বলাৎকার। একটি আলেম বলছে বাউল গান শুনলে নাকি ধর্ষণের ইচ্ছা জাগে। তাহলে কোরআন হাদিস পড়ে কমি মাদ্রাসায় কেন এত বলাৎকার হচ্ছে? মসজিদে সহবাস হচ্ছে কেন? এবং মহিলা মাদ্রাসায় ধর্ষণের শিকার হচ্ছে মেয়েরা, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, ব্ল্যাকমেইল করা হচ্ছে। কোনটা বেশি অপরাধ? আপনারা কমেন্টে জানাবেন, সঠিক উত্তর দেবেন। কোরআন হাদিস পড়ে তো বলাৎকার করার কথা না, তাদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার কথা। সেই ছোট শিশু বাচ্চাদেরকে বলাৎকার করা হচ্ছে কমি মাদ্রাসায়, এবং মসজিদে সহবাস হচ্ছে, এমনকি মহিলা মাদ্রাসায় ধর্ষণের শিকার হচ্ছে আমাদের ছেলেমেয়েরা। তাই উপযুক্ত বিচার চেয়ে তৌহিদি জনতার কাছে এ ব্যাপারে আমার একটা প্রশ্ন রাখা হইল, কোনটা বেশি অপরাধ? বাউল গানের বেশি অপরাধ নাকি বলাৎকারের বেশি অপরাধ? কোনটা বেশি গুনাহ হয়? এটা আপনারা ভালো বলতে পারেন। আপনারা হাদিস কোরআন পড়ে এইসব অপকর্ম করেন, এদের কি কোনো বিচার হবে না দেশে? আমরা এর তীব্র নিন্দা করছি এবং দেশের সকল বলাৎকারের বিরুদ্ধে কঠিন একটি আইনের ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। আমার বুলারে মারতে সাথ দিছি, আমার বুলাকে ভাই আমার সাথে বাইক যেতে চাই না। আজকে 2-3 সপ্তাহ ধরে বুলারে মাইরা ধরে আমি রাখতে দিতারি না মারতে সাথ এন্দা দিলে আমার বলে আরে কান্দা জায়গা আমার বুলার বলে মুখটা বলে হুজুরের কাছে আবার জায়গা দিছে, আমার বুলার বাথরুমের জায়গাটা বলে হুজুরের কাছে আবার জায়গা দিছে। আমার বুলারে কয়, আমার বুলাই কয় আমি বাইক যাবার মারতে কয়ে দিমু, কয় তোর মারতে যদি কস তোর চুরি দেওয়া ভার দাম না দামুগা এ বয়স আমার বুলাই আমার কাছে গিয়ে কয় না পরে আমি তো অসহ্যের বাইরে কয় না, আমি মাঝে সাথে যাইতাম না, কেড়ে রাখি না, আমি আমার সাথে করতাম না, কেড়ে রাখতে তারা হুজুরে মারে কয় না আমার আপনার বাচ্চা আপনি চলে যান। ছেলেরে বুটকি মারছে, বাংলা বুঝেন না? আপনি কি করছেন? কয় বছরের বাচ্চারে? 9 বছর। প্রমাণ করাইছেন? প্রমাণ ছাড়া এখানে আসি নাই, একবার প্রমাণ নিয়ে এখানে আসছি, ধরে ধরছি। ছেলে কুত্তার বাচ্চা বুটকি মারছে, ছোট বাচ্চা না দিলে ওখানে হবে। ঠিক আছে, আপনার ঠিকানাটা বলেন, আওয়াজ দিয়ে বলেন। বাবার নাম? আমান আলী। মার নাম? আপনার নাম? আপনি কি করছেন? কয় বছরের বাচ্চারে? 9 বছর। 9 বছরের বাচ্চারে মাদ্রাসায়, তাই তো? মাদ্রাসার নাম কি? দাওয়াতুল কোরআন মাদ্রাসা। আর এর প্রেক্ষিতে আমরা আপনার ধরতে আসছি। ভালো কি হয়েছে বলেন তো, আপনার কেন ধরে নিয়ে আসছে? বলেন তো, এই যারা ধরে নিয়ে আসছে কেন নিয়ে আসছে? আমি বলাৎকার করছি। হ্যাঁ, বলাৎকার করছি। কতদিন করছেন? 3-4 দিন করছি। ওই বাচ্চাকে 3-4 দিন করছেন? না। হ্যাঁ। আর 2 জনের সাথে। আর 2 জনের সাথে? তারা কি মাদ্রাসায় আছে? জি ওই মাদ্রাসায় পড়ে? জি আর সর্বশেষ এই বাচ্চার সাথে করছেন? জি। কবে করছেন এটা? কালকে রাত্রে। কালকে রাত্রে। পরে চলে গেছেন? যে সকালে এসে উঠছি। সকালে কেন চলে গেলেন? ভয় হয়েছিল যে কোনো সমস্যা হবে, এই কারণে চলে আসছে। এই বাচ্চার সাথে কি আগে সম্পর্ক করছিলেন আরো? জি না। এই বাচ্চার সাথে আগে সম্পর্ক করেন না? জি না। আচ্ছা, তো এখন এই বাচ্চাটা আপনি কি বলছেন, কিভাবে ইচ্ছা করছেন এটা বলেন তো? কিছু বলি নাই, রাত্রে সে ঘুমাইছে, তার বেডে ছিটে গেছিলাম। হ্যাঁ, উনি কি আরো ছাত্র থাকে না? এটা কি আলাদা রুম? ওখানে ছাত্র থাকে, তারা ঘুমাই গেছিল। হ্যাঁ, তারপরে ওই ছেলে কি আপনাকে মানা করে নাই? না, আপনি কিছু বলে নাই। কিছু বলে নাই? জি না। তারপরে কয়বার ইসে করছেন এরকম কাজ করছেন? জি। কয়বার এরকম কাজ করছেন তারপর? ওর ঠিক ওর কাছে হ্যাঁ, একবারে ছিল। একবারে করছেন। পরে না না, পরে একবার পরে কি সজাগ হয়ে গেছে নাকি? না, পরে ও ঘুমাই গেছে, আমি ওরা শুয়ে পড়ছি। পরে কাজটা তো করা ঠিক হয় নাই, তাই না?
এটা সাজা আপনি জানেন? আমি আপনার পয়রা শোনাই নাই সাজাটা কি হয় সাজা বলেন তো? মৃত্যুদণ্ড নয়তো কারাদণ্ড। মৃত্যুদণ্ড নইলে কারাদণ্ড। কারাদণ্ড। এখন ওইটার জন্য প্রস্তুতি নেন।